আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে বাংলাদেশে 10ই নভেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, সেই সমাবেশটি তো আওয়ামী লীগ করতে পারেনি। তো এই সমাবেশ নিয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা ভারতীয় মিডিয়া দেখেছি কিভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে, কিভাবে ভারতীয় মিডিয়ায় ভুল তথ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে এটা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা ব্রিফিং হয়েছে আজকে। সেখানে কিন্তু বেদান্ত পেটেল নামে একজন মুখপাত্র ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এই সব যে ব্যাপারগুলো এবং বাংলাদেশে যে প্রায় 180 প্লাস হচ্ছে সাংবাদিকের যে সাংবাদিকত্ব বা যেই সনদ ছিল, অ্যাক্রেডিটেশন সনদ যেটা বাতিল করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু এই বেদান্ত পেটেলকে প্রশ্ন করা হয়েছিল। এটা নিয়ে অন্যতম একটা খবর করেছেন দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তের খবরে যেটা বলা হয়েছে, আওয়ামী লীগের সমাবেশ বাধার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। খবরে যেটা বলা হয়েছে, সরকার পতনের 3 মাস পার হয়ে গেল, 10ই নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। এ সময় তাদের সমাবেশ করতে বাধা দেয়া হয়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত পেটেল বলেছেন, আমরা ভিন্ন মত ও বিরোধীদের সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ অধিকারের সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। তাদের ওই গদবাঁধা উত্তর, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যখন মুশফিক ফজল আনসারী ভাই প্রশ্ন করতেন, তখনও কিন্তু এই সেম উত্তরগুলোই দিত। স্থানীয় সময় মঙ্গলবার নিয়ম 12ই নভেম্বর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নিয়মিত বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার সহ আমাদের সকল অংশীদার একই সমর্থনের কথা জানাই। দেশের সত্যিকারের গণতন্ত্র ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশির জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি। এরপর বাংলাদেশের অনেক সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে প্রশ্ন করা হয় বেদান্ত পেটেলের কাছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েশন এপি প্রধান সহ বাংলাদেশের 184 জনের সাংবাদিক অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারের সমর্থন করার জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর এই হস্তক্ষেপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করেছে? দর্শক, আপনারা তো ইতিমধ্যে জানেন যে সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই সমস্ত সাংবাদিকদেরকে তো আমরা চিনি যে কাদের এইসব কাজ বাতিল করা হয়েছে। যারা আওয়ামী লীগ সরকারের দালালে পরিণত হয়েছে, যারা আওয়ামী লীগ সরকারের পাঁচআটা সাংবাদিকতায় পরিণত হয়েছিল, সেই সমস্ত সাংবাদিকদেরকেই কিন্তু এই কার্ডগুলো বাতিল করা হয়েছে। এবং এই সাংবাদিকদের আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি কিভাবে শেখ হাসিনাকে তেল মারতো এবং কিরকম উল্টাপাল্টা প্রশ্ন করত। এবং এই সাংবাদিকরাই কিন্তু এই সাগররুনি হত্যাকাণ্ডের সাথেও কিন্তু জড়িত। এই ব্যাপারগুলোর কারণেই মূলত এদের এই কার্ডটা বাতিল করা হয়। সাংবাদিকদের এই কার্ড বাতিল করার ব্যাপারে উনি উত্তর দিয়েছেন, আমি এ সংক্রান্ত প্রতিবেদনটি দেখিনি, তবে এটি সত্যি হলে তা দুঃখজনক। আমাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র গণমাধ্যম গুরুত্বপূর্ণ। আমরা উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চাই যে সাংবাদিকের অধিকার ও স্বাধীনতা যথাযথভাবে সম্মান করা হচ্ছে। সাংবাদিকরা যদি তাদের সম্মান রক্ষা করতে চায় তাহলে তারা সেভাবে কাজ করুক। না হলে তারা যদি এই শেখ হাসিনা সরকারের সময় যেইভাবে কাজ করেছে, যেরকম নিউজ করেছে, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে যে ধরনের কথা বলেছে, এগুলো তো বাংলাদেশের মানুষের কারো অজানা না। হয়তো বেদান্ত পেটেল যদি এই সংবাদ সম্মেলনের প্রশ্নগুলো শুনে সেও হাসবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।